যদি কারোর সন্তান মারা যায়, ছোট বাচ্চা মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে তার জন্য দুটি সুসংবাদ আছে। কয়টি সুসংবাদ? দুটি সুসংবাদ আছে। এর ভিতরে একটি সুসংবাদ হলো, যদি কোনো আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য সে সবর করে, এই জন্য সে ধৈর্য ধারণ করে, হাহুতাশ না করে, মালাকুল মউতকে গালিগালাজ না করে, ভাগ্যকে গালিগালাজ না করে, জামা কাপড় ছেঁড়াছিঁড়ি, ভাঙচুর, বুক ছাপলানো, মাথায় আঘাত করা, গালে আঘাত করা, এরকম অসহনশীলতার কোনো কাজ না করে, বরং আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয়, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, তোমরা আমার বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো। সাহাবীরা বলল, হ্যাঁ আল্লাহ। সে তার ছেলেকে কলিজার মতো ভালোবাসতো, সে নিজের কলিজার টুকরার মতো মনে করত। আমরা তাকেই, হায়াত শেষ হয়েছে আপনার নির্দেশে আমি নিয়ে এসেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দার প্রাণাধিক প্রিয় তার সন্তানকে তোমরা নিয়ে এসেছো, তার কলিজার টুকরা তোমরা নিয়ে এসেছো, তার মৃত্যু হয়ে গেছে। সন্তান হারানোর পর আমার সন্তান, আমার বান্দার অবস্থান কি? তখন ফেরেশতারা কোন নেককার বান্দা যারা সবর করতে পারেন, যারা আল্লাহর ফয়সালা রাজি থাকেন, তাদের ব্যাপারে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা আপনার ফয়সালায় সন্তুষ্ট হয়ে বলেছে, আল্লাহ দিয়েছেন, তিনি আবার নিয়েছেন, অতএব আমি আল্লাহর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই, আমি আল্লাহর এই সিদ্ধান্তে সন্তুষ্ট, আমি রাজি বিল কাজা, আল্লাহর এই ফয়সালা সন্তুষ্ট হয়ে গেছি, সেজন্য আলহামদুলিল্লাহ বললাম। এই কথা বান্দা বলেছে, আল্লাহ তখন বলবেন যে আমার বান্দা, আল্লাহ সবকিছু জানেন, তারপরও প্রমাণ করবার জন্য ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দা, তাকে এই বিপদ দিয়েছে, নিজের সন্তান হারা হওয়ার পরে চোখের পানি ফেলবে, এটা তো স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, ছোট ছেলে যখন দুনিয়া থেকে চলে যায় শৈশবে, তখন তার চোখ দিয়ে পানি পড়েছে। সাহাবীরা অনেকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন সন্তানের বিরহে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক যে আপনজনের বিদায়ে মানুষের কষ্ট হবে, চোখের পানি আসবে, কিন্তু মানুষ বেসবর হবে না, মানুষ আল্লাহর প্রতি অধৈর্যশীল হয়ে কোনো কুফরি কালাম বলবে না, আল্লাহর ফয়সালাকে মেনে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে বলছে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমারে বান্দা যেহেতু সবর করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে জান্নাতে একটা প্রাসাদ দিব, যেটার নাম হলো বাইতুল হামদ বা প্রশংসার ঘর। যেহেতু সে আমার প্রশংসা করেছে, তাকে আমি এরকম একটা মর্যাদা দিব, যে মর্যাদাটার নামই দেওয়া হবে প্রশংসার প্রাসাদ। এক। আর দ্বিতীয়ত, যাদের ছোটবেলায় ছেলে মেয়ে মারা গেছে, সন্তান হারা হয়ে গেছেন, ছোট ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তারা সবর করেছেন। অনেক ভাই বোনকে আমরা চিনি যে 2-3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, একজন গেছে, আরেকজন গেছে, কয়েকজন সন্তান হয়েছে, সবাই মারা গেছে। আল্লাহরে বান্দা বান্দিরা যদি সবর করতে পারেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই সন্তানের সাথে সাক্ষাৎ তো হবেই হবে। সেই সাথে নবী আলাইহিস সালামের হাদিস থেকে আমরা জানি যে এই সন্তান কিয়ামতের দিন তার এই বাবা মায়ের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। অনেক সন্তান বেঁচে থেকে আপনার জীবনে যা অর্জন হবে, আল্লাহ তাআলা তাকে যদি নিয়ে যান, আপনার জীবনে তার চেয়ে বেশি লাভ অর্জন হতে পারে। এজন্য ঈমানদার কোনো বিপদে অস্থির হবে না। আমি যেটাকে বিপদ মনে করছি সেটা আমার জন্য নেয়ামত হতে পারে। অতএব যাদেরকে আল্লাহ তাআলা এই পরীক্ষায় ফেলেছেন যে সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সবর করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ভুলক্রমে জামার হাতা গুটিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে করণীয় কি? আমরা অনেকেই এই মাসআলা জানি না। জামার হাতা এভাবে গুটিয়ে, কিংবা আপনি সুন্দর করে ভাঁজ করলেন, সুন্দর করে শার্টের হাতা অনেকে ভাঁজ করে না, এরকম ভাঁজ করে আপনি নামাজ পড়লেন, আপনার নামাজটা ত্রুটিপূর্ণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যেন জামার হাতা গুটিয়ে কেউ নামাজ না পড়ে। জামার হাতা যেমন গোটানো নিষেধ, এরকম গোটা জামা আপনি উপর উঠে বেঁধে ফেললেন, বেঁধে তারপর নামাজ পড়লেন, সেটাও নিষেধ, একই কথা। অতএব জামার হাতা গুটিয়ে নামাজ পড়া এটা মাকরুহ, নামাজের জন্য ত্রুটিপূর্ণ, এটা জায়েজ নাই। হাতা গোছানো থাকলে সেটাকে খুলে দিয়ে, মেলে দিয়ে তারপর সালাত আদায় করতে হবে। কারণ আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াচ্ছেন, তখন এই দাঁড়ানোটা বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে, আপনি বিনয়ী হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি হাতা গুছিয়ে থাকা, এটা আল্লাহর সামনে দাঁড়ানোর যে শান, তার শানের সাথে যায় না। সবচেয়ে বড় কথা হলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য জামার হাতা খুলে তারপরে আমরা সালাতে দাঁড়াবো। অনেক ভাইরা আছেন যে বিশেষ করে অজু করে এসে জামাত শুরু হয়ে গেছে,
তো অজু করার জন্য হাতা গোছাইছেন, ওই অবস্থায় তিনি এসে জামাতে দাঁড়ায় গেছেন, তাহলে জামার হাতা যে গোছানো আপনার, ওই অবস্থায় পুরো নামাজ পড়ে ফেলছেন, তাহলে নামাজ তো হয়ে যাবে, কোনো মতে হয়ে যাবে, কিন্তু ত্রুটিপূর্ণ হবে, মাকরু হবে, এই কাজটা করা উচিত না। অতএব আপনি হাতা নামিয়ে তারপর নামাজ শুরু করবেন, অথবা তাড়াহুড়া করে শুরু করছেন, যেমন প্রশ্নকর্তা লিখেছেন যে ভুলে গেছেন, তাহলে এবার নামাজের মধ্যেই আমলে কাসির যেন না হয়, আলতো করে আপনি জামার হাতাটাকে ঠিক করে ফেলেন। কথা বুঝে আসছে? অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে, আছে না নাই? এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে, এটার মাসালা কি? এটার মাসালা হলো, সাধারণত একজন মুসলমান পুরুষ সর্বাবস্থায় টাকনোর উপরে প্যান্ট পরবে, পাজামা পরবে। কোথায় পরবে? টাকনোর উপরে। এটা সর্বাবস্থার জন্য প্রযোজ্য। নবী আলাইহিস সালাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, টাকনুর নিচে মানুষের যে পোশাক যায়, লুঙ্গি ইত্যাদি, সেটা জাহান্নামে যাবে। এজন্য ইমানদার পুরুষ কখনো টাকনুর নিচে পোশাক পরবে, প্যান্ট পরবেন, কিন্তু টাকনুর উপরে থাকতে হবে। এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না, এটা হালাল হারামের ব্যাপার। অনেকে এটা বুঝেন না, টাকনুর নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে। মেয়েদেরটা উল্টা, তারা টাকনুর নিচে পরবে, আর পুরুষরা টাকনুর উপরে পড়বে। এখন অবশ্য অনেক গবেষণা দ্বারাও এটি প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি ছেলেরা টাকনু ঢেকে রাখে প্যান্ট পাজামা ইত্যাদি দিয়ে, এগুলো নানা দিক থেকে মানুষের জন্য, ছেলেদের জন্য ক্ষতিকর। সবচেয়ে বড় কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অতএব সর্বাবস্থা টাকনুর উপরে আপনার প্যান্ট পাজামা থাকবে। এখন কথা হলো, নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে? উত্তর হলো, সবসময় তো টাকনুর উপরে থাকতে হবে, সেটা আপনি ভাঁজ করে রাখেন আর কেটে ফেলেন, যেভাবে পারেন সেভাবে করেন, কিন্তু আপনার টাকনুর উপরে থাকতে হবে। ভাঁজ করে রাখলেও তো টাকনুর উপরে থাকলো। যারা নামাজের সময় ভাঁজ করে রাখে, তারা এই টাইমটাতে অন্তত এই গুনাহ থেকে বেঁচে আসেন, সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত। যদিও এটা ওই সময় না, শুধু সব সময় করতে হবে। অনেকে আছে নামাজের সময় ভাঁজ করে, নামাজ শেষ আবার যেই সেই করে দেয়, এটা ভুল। এখন প্রশ্ন হলো, ওই যে জামার হাতা ভাঁজ করে নামাজ পড়া নিষেধ, তাহলে প্যান্ট ভাঁজ করলে যে নামাজ পড়বে সেটা নিষেধ না? এর উত্তর হলো যে ওইটা নিষেধ হবে না, বিকজ সেটা তো টাকনুর নিচে যে প্যান্ট পরা হারাম বা পাজামা লুঙ্গি পরা হারাম, সে হারাম থেকে বাঁচার জন্য ভাঁজ করা হয়েছে, ওইটা অন্য সাধারণ ভাঁজ নয়। এই জন্য সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া আছে ব্যাপারে, যে প্যান্ট যদি কেউ ভাঁজ করে টাকনুর নিচ থেকে প্যান্ট যাওয়ার কারণে যে হারাম হবে, সেটা থেকে বাঁচার জন্য ওইটা এক্সেপশন, ওইটা করলে জায়েজ আছে, কিন্তু সেটা করলে ফুল টাইম করতে হবে এবং পরবর্তীতে প্যান্ট ছোট করে ফেলতে হবে। আল্লাহ তাআলা টাকনুর নিচে প্যান্ট পরার এই হারাম কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, নামাজের মধ্যে জামার হাতা গুটিয়ে নামাজ পড়া উচিত না, এটা মাকরুহ। আমরা অনেক ভাই জানি না, নতুন করে হয়তো অনেকে জানলাম, সবসময় আমল করব।